আসসালামু আলাইকুম, শুভ সকাল এবং সবাইকে জানাই পবিত্র জুমার শুভেচ্ছা। আজকে জুমা মোবারক। তো সকাল ঘুম ভাঙলো 9টা বাজে। 9টা বাজে ঘুম ভাঙার পরে গোসল এবং নাস্তা পানি করে আবারও বেরিয়ে গেলাম রাইড নিয়ে, যেহেতু ছুটির দিন। আর আজকে কোথাও প্ল্যানিংও নয় ঘোরার মতো, তো সেই চিন্তা করেই মূলত রাইড নিয়ে বের হলাম। প্রায় 30 মিনিট পর পাঠাওতে একটা রিকোয়েস্ট ঢুকলো, তাও আবার 1.5 কিলোমিটার ডিস্টেন্স থেকে। যাই হোক, এটা কোনো বিষয় না। আমি ওনার লোকেশন হচ্ছে আপনার পাহাড়িকা আবাসিক থেকে যাবে উনি বাইজিৎ গ্রিন ভিউ আবাসিক মেবি। তো যদি আমি ওইখানে বাইজিতে গেছি, বাট গ্রিন ভিউ আবাসিকটা আমি আসলে চিনতেছি না, এটা আমার ব্যর্থতা। যাই হোক, এটা কোনো বিষয় না। তো এখানে ফেয়ার দেখাচ্ছে আপনার 106 টাকা। তো ইউজারকে মেসেজ করার পরে উনি রিপ্লাই করলো আই হ্যাভ এ ডিসকাউন্ট। আই মিন, যেটা উনি বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে অনেকেই ডিসকাউন্ট থাকলে যেতে চায় না। এটা ওনার মোটিভটা এরকমই একটা বুঝলাম। যাই হোক, আমার কোনো সমস্যা নেই, কারণ ডিসকাউন্টের টাকাটা পাঠাও আমাকে পে করবে। সো এটা আমি না যাওয়ার কিছু নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আসলে শুক্রবার দিন ছুটির দিন রাইড নিয়ে বের হয়ে গেলাম। আপনারা যারা বাইক আছে বা বাইক রেখেও মানে বাসায় বসে থাকেন, বেকার, মা বাবা থেকে টাকা নেন, তাদেরকে বলবো যে ভাই দেখেন, জীবনটা আপনার চলতে হবে আপনাকে। অনেকে আছেন লজ্জায় বাইক নিয়ে বেরোতে চান না। আমি তাদেরকে বলবো যে ভাই লজ্জা নয়, বরঞ্চ আপনি সততার সাথে রোজগার করেন, আয় করেন। মা বাবার উপর থেকে একটা টেনশন, একটা চাপ দূর করেন। কারণ আপনার হাত খরচ দেওয়াটাও মা বাবার জন্য একটা চাপ হয়ে দাঁড়ায়। একটা বয়সে আসলে ছেলেদের হাত খরচটা মা বাবা থেকে না উচিত না। বিশেষ করে যারা ইন্টার কমপ্লিট করে ফেলছেন বা ইন্টার পড়তেছেন, তাদের জন্য আমি কথাটা বলবো, এটা উচিত না। কারণ আমাদেরও দায়িত্ব আছে। আমরা চাইলে কিন্তু এখন বর্তমানে ডিজিটাল যুগ, আমরা চাইলে কিন্তু কিছু একটা করে কিছু টাকা আর্ন করতে পারি। সেটা মাথায় রেখে মা বাবার উপর থেকে চাপটা কমান, এতে আপনার মা বাবা খুশি হবে। সমস্যা নেই। ভালো আছেন না? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ উঠে যান, সমস্যা নেই। হোক, ওনাকে পিক আপ করলাম। পিক আপ করে এখন ওনাকে সহি সালামত ড্রপ করে দেওয়াটা হচ্ছে আমার দায়িত্ব। সবাই সাথে থাকবেন। কেমন আছেন? 53 টাকা ভাইয়া, 53 টাকা ডিসকাউন্ট 50%। হ্যাঁ, আমি হচ্ছে পার্টনার এমপ্লয়ি তো। হ্যাঁ, আমাদের বিজনেস সেক্টর থাকে। ভাই আসেন এক কাপ চা খান। না চা খাবো না ভাইয়া, ওই আমি বাহার থেকে কফি খেয়ে বেরিয়েছি। না এগুলো খাই না ভাইয়া, আমি বাহার থেকে কফি খেয়েই বেরিয়েছি। খাই এক কাপ, সমস্যা নেই। না আজকে আমি চা একটু কম খাই ভাই। আচ্ছা, আমি মনে করেন যে দিনের মধ্যে একটা বা দুইটা চা খাই, বেশি বেশি চা খাই না। ঠিক আছে। বেশি চা খাই না আমি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। পাঠাওয়ার রিকোয়েস্ট ড্রপ করতে না করতেই ওভারের রিকোয়েস্ট ঢুকলো হিল ভিউ থেকে। দেন এখন আমার গন্তব্য হচ্ছে হিল ভিউ থেকে মারুফ আলম, মিস্টার মারুফুল আলম বাইকের কিছু পিক আপ করবো, করে ওনার গন্তব্য পৌঁছায় দেবো ইনশাল্লাহ। যাই হোক, রাইড অন, অ্যাকশন অন, অ্যান্ড ইনকাম কামিং। সো থাকতে থাকেন, এবং যারা যারা ভিডিওটা দেখতেছেন বা ফলো, যাদের সামনে যাচ্ছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবং নতুন যারা আছেন পাঠাও বা উবার রাইড শেয়ার করতে চান, তারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। সাথে থাকেন।
আসসালামু আলাইকুম, ভালো আছেন? এদিক দিয়ে চলে যাই ড্রাইভার দিয়ে যাবেন কোথায়? চিটং ক্লাব? বসেন। বেকার সময়টা কাজে লাগে, যদি কিছু টাকা আয় হয়, মানুষের সমালোচনা আমাকে আসে যায়। नाइन्टी भैया।